ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, শায়বা, এই সমস্ত পণ্ডিতগুলো বাধা দিয়ে রাসূলকে দ্বীনের দাওয়াত থেকে বিরত করতে পারে নাই। তারা যুক্তি করলো, যদি মুহাম্মদকে দ্বীনের দাওয়াত থেকে বাধা না দেই, তাহলে আমাদের যে বাপদাদার আদর্শ, মূর্তি পূজা, বাপদাদার আদর্শগুলো বিলুপ্তি ঘটে যাবে। মুহাম্মদ তার রবের দাওয়াত অবশ্যই বন্ধ করতে হবে। কি করা যায়? পরামর্শে বসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত কাফের মুশরিক লিডাররা একত্র হলো, হয়ে রাসূলের ব্যাপারে পরামর্শ করলো যে ওমর ইবনুল খাত্তাবের কাছে যেতে হবে। তারা পরামর্শ ক্রমে ওমর ইবনুল খাত্তাবের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ওমর ইবনুল খাত্তাব, তুমি মক্কার সবচাইতে শক্তিশালী যুবক এবং বুদ্ধিমান যুবক। ও ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার অলিতে গলিতে কি যেন একটা প্রচার করে, এমন একটা শব্দ ব্যবহার করে, এমন কিছু কবিতা আবৃত্তি করে, যেই কবিতা আবৃত্তি করার কারণে মানুষগুলো তার প্রেমে পাগল মাতরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে মুহাম্মদ কেন যে কি কেমন জানি কবিতা আবৃত্তি করে পড়ে, আর মানুষ এই কবিতা শোনার পরে মানুষ তার প্রেমে পাগল হয়ে যায়। আবু জাহেলের আসল নাম ছিল আবু লাহাব, অর্থাৎ হেকমতের বাবা বা আগুনের বাবা, লালের বাবা। আবু জাহেলের পরবর্তীতে নাম হলো আবু জাহেল, কারণ তার মধ্যে মূর্খতাই বেশি প্রকাশ পেয়েছে। এজন্য আবু জাহেলকে আবু লাহাব থেকে আবু জাহেল বলা হয়। আবু জাহেল হচ্ছে মূর্খ শয়তান নয়, সেই হচ্ছে শিক্ষিত শয়তান। আমাদের সমাজের মধ্যেও শিক্ষিত শয়তান আছে না নাই? রাষ্ট্রের মধ্যেও শিক্ষিত শয়তান আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। মোল্লাদের দ্বীনি দাওয়াত করার জন্য, মোল্লাদের দ্বীনি দাওয়াত বন্ধ করার জন্য, মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য একের পর এক চক্রান্ত করে যায়। কারণ কি? আবু জাহেলের দিকে উতবা, শায়বা সহ নেতৃত্ব হারানোর ভয়ে মুহাম্মদের দ্বীনি দাওয়াত বন্ধ করে দিয়েছে, অথবা বন্ধ করতে চায় একের পর এক। তারপরে কুমন্ত্রণা দিয়া পরামর্শের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাবের কাছে গেল। ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বলে, ও ওমর, মুহাম্মদের দ্বীনি দাওয়াত যেভাবেই হক বন্ধ করতে হবে। ওমর চিন্তায় পড়ে গেলেন, আবু জাহেল যেই নবীর কথা বলতেছেন, এই নবীর ব্যাপারে তো তামাম মক্কা শহরের মধ্যে, মক্কার অলিতে গলিতে ছোট বড় সমস্ত মানুষ আলামিন উপাধিতে চিনে। একমাত্র উত্তম ব্যক্তি, চরিত্রের ব্যক্তি, এমন চরিত্র, খুলুকিন আযীম। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমে বলেন, নবীর চরিত্রের মতো পাক ও পুত্র, পাক ও পবিত্র কোন চরিত্র পৃথিবীতে আর কোনো মানুষকে দেয় নাই। মুহাম্মদের আখলাক হচ্ছে সর্বোত্তম আখলাক। ওমর ইবনুল খাত্তাব বলে, ছোট থেকে বড় হয়েছে, যুবক হয়েছে, এই মুহাম্মদের ব্যাপারে কোনো মিথ্যা প্রচার আজ পর্যন্ত শুনি নাই। আবু জাহেল কেনই বা মুহাম্মদের ব্যাপারে, আবু জাহেল কেনই বা মুহাম্মদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে? যেভাবে আমাদের রাষ্ট্রের মধ্যে ওলামায়ে কেরামকে যখন দ্বীনের প্রচার করা হয়, দ্বীনের সম্প্রচারের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান খোলা হয়, অথবা দ্বীনের তাওহীদের হক দাওয়াত দেওয়া হয়, ওই আলেমের জবান বন্ধ করার জন্য একদল কুচক্র মহল দেখা যায় আলেমের ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করে দেয়, অথবা মিথ্যা মামলা দিয়া জেল জুলুম করা শুরু করে, নয়তোবা তাকে গুম করে ফেলে। কথা ঠিক কিনা? আবু জাহেল নেতৃত্ব হারানোর ভয়ে ওমরের শরণাপন্ন হলো। ঠিক আমাদের রাষ্ট্রের মধ্যে ক্ষমতা হারানোর ভয়ে শেষ পর্যন্ত অবৈধ আইনি ব্যবস্থাপনা তার উপরে প্রয়োগ করা হয়। কেন জানেননি? কারণ আলেমদেরকে যদি 14 শিকের ভিতরে ঢুকানো হয়, তাইলে মদের বোতল গিলা যাবে। আলেমদেরকে যদি 14 শিকে ঢুকানো হয়, তাহলে নর্তকীর নাচ দেখা যাবে, এবং আপনার আমার কন্যা সন্তানকে ঘর থেকে বাহির করতে পারবে। পৃথিবীর মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে, যতগুলো কোম্পানি আছে, কোনো পুরুষের ফটো দিয়া পোস্টার ছাপায় না, অ্যাডভার্টাইজ করে না। দেখবেন একটা ল্যাংটা মহিলারে 13 বেকা করে খাড়া করাইয়া লাখ সাবানের অ্যাডভার্টাইজ দেয়। মোল্লারা এটার পক্ষে না বিপক্ষে? কথা কয় না, গুমো পক্ষে না বিপক্ষে? এখন আপনি কইন, মোল্লায় যদি এর বিপক্ষে থাকে, কোম্পানি তার পক্ষে থাকবো নি?
কোম্পানির লোকের মাথা বেদনা, যেভাবে আবু জাহেলের মাথা বেদনা রাষ্ট্রের মধ্যে হিন্দুত্ববাদ চড়ানোর জন্য, রাষ্ট্রের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য হিন্দুদেরও দুশ্মন, মুসলমানেরও দুশ্মন, খ্রিস্টানেরও দুশ্মন, ইসকন নামক নাস্তিকের বাচ্চারা আজকে তামাম বাংলাদেশটাকে দখল করার, অখণ্ড ভারত তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই মজলিস থেকে ঘোষণা দেই, বাংলার জমিনে ছোট থেকে বড়, কৃষক থেকে মাঝি, মাঝি থেকে রিকশার ড্রাইভার, বাস ড্রাইভার, ভ্যান ড্রাইভার, যতদিন পর্যন্ত কালেমা তাদের জবানে থাকবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসকনের প্রতিষ্ঠিত হতে দেবে না, দেবে না, দেবে না। কেন জানেন এই ইসকনের কথাটা কেন প্রাসঙ্গিক ভাবে আনলাম? এই দ্বীনের হক দাওয়াত আমরা দেওয়ার কারণে ইসকনরা চায় দাদা বাবুর রাজত্ব বাংলাদেশে কায়েম করার জন্য। গাজীপুরে ইমামকে গায়েব করে ফেলছে, উলঙ্গ করে পঞ্চগড়ে শিকল দিয়া ভাইদা থুইয়া রাখছে। গাজীপুরে আয়েশা মনিকে 13 বছরের মেয়েকে দর্শন করছে। খোঁজ নিয়ে দেখা যায় এগুলো ইসকন। এরা কোনো হিন্দু নামদারি নয়, এরা ইসকন। এই ইসকনগুলো হিন্দুদেরও দুশ্মন, এই ইসকনগুলো খ্রিস্টানের দুশ্মন, মুসলমানের দুশ্মন। এরা মূলত কোনো ধর্মই নাই, ইসকন নামে কোনো ধর্মই নাই। এরা তাদের রাজত্ব কায়েম করার জন্য ভারতের রয়ের এজেন্ডা হয়ে বাংলাদেশে কাজ করতেছে। এই ইসকনকে বাংলাদেশ থেকে আমরা যতদিন নিষিদ্ধ না করব ততদিন পর্যন্ত বাংলার মুসলমান নিরাপদ নয়, নিরাপদ নয়। ভাইরা আমার কথা শুনে আপনারা রাগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, শুধু ঈমান আনলেই হবে না, প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হতে হলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শকে আমাকে মানতে হবে। যেভাবে রাসূল একের পর এক দ্বীনের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমরা এক মুসলমান আরেক মুসলমানের কাছে যতখানি সম্ভব দ্বীন প্রচার করতে হবে। কিন্তু এই দ্বীনি মজমাগুলোকেও বন্ধ করার অপচেষ্টা চলতেছে। একবার চিন্তা করে দেখেন, আবু জাহেল দ্বীনকে বন্ধ করার জন্য, দ্বীনের বাতি বন্ধ করার জন্য ওমরের কাছে চলে গেল। ওমর বলতেছে, আবু জাহেল যেভাবে বলতেছে আমি এইভাবে কাজ করব না, কারণ আবু জাহেল তার নিজের স্বার্থের জন্য হয়তো আমার কাছে আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি গুটগুটে অন্ধকার মাগরিবের পরে আল্লাহর রাসূল মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন। ওমর ইবনুল খাত্তাব পিছন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। ওমর এমন ভাবে মগ্ন হয়ে রাসূলের তেলাওয়াত শুনতেছেন, রাসূল যেই আয়াতগুলো পাঠ করতেছে ওমরের কাছে মনে হলো যে মুহাম্মদ যেই তেলাওয়াত করতেছে বা যেটা পড়তেছে এটা তো সে কোনো কবিতা হতে পারে, কারণ একটার পর একটা আয়াতের মিল আছে। এজন্য ওমর পিছন থেকে মনে মনে ভাবতেছে মুহাম্মদ যেটা পড়তেছে এটা হয়তো কোনো কবির কবিতা হবে। আল্লাহর রাসূলের ব্যাপারে ওমর পিছন থেকে চিন্তা করতেছে এটা কোনো কবির কবিতা হবে, কিন্তু আল্লাহর রাসূল বললেন না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ওমর মনে মনে চিন্তা করলো, আমি যে পিছন থেকে এটা ভাবতেছি মুহাম্মদ কি করে জানে যে আমি এটা ভাবলাম? অবশ্যই মুহাম্মদ কোনো গণক হবে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আয়াত পড়ে শোনায়া দেন যে এটা কোনো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবির কথাও নয়, এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো কবির কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের প্রতি নাজিলকৃত কিতাব। এটা তোমরা কম লোকই বুঝো, যারা বুঝবে মানবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের মাঠে সুসংবাদ দিলেন জান্নাতুল ফেরদাউসের।
এজন্য আমাদেরকে হাবিবের তরিকায় নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা মনে করতেছি দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য শেষ জিন্দেগি এবং স্থায়ী জিন্দেগি। না না, আমার আপনার জিন্দেগিতে কত মানুষের জানাজা পড়লাম। আপনার বাবার জানাজা আপনি পড়লেন, আপনার মায়ের জানাজা আপনি পড়লেন, আপনার বন্ধুর জানাজা আপনি পড়লেন, কিন্তু এরপরও আপনার কোনো পরিবর্তন হলো না। তার মানে বোঝা গেল আমার ইমানের অবস্থা ভালো না। আল্লাহ তাআলা বলেন, এই কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান যদি না হই, প্রকৃত মুমিন যদি না হই, তাহলে এই কবর থেকেই শুরু হবে আমাদের দুর্যোগ। নাউজুবিল্লাহ। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের চোখে একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। শুধু তা নয়, এই আযাব থেকে বাঁচার জন্য যেই স্ত্রীকে কলিজা দিয়ে আপনি আমি ভালোবাসি, যেই মাকে বাবাকে কলিজা দিয়ে আপনি আমি ভালোবাসি, আমরা তখন আমার মা বাবা অথবা আমার ভাই বোন স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে আমরা তাদেরকে আল্লাহর সুপর্দ করি। ভালো করে শুনে রাখো, যাদেরকে আমরা এত ভালোবাসি, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ বলতেছেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী এবং তার ভাইকে আল্লাহর সুপর্দ করে দেবে। আল্লাহকে বলবে, মালিক এদেরকে আপনি নিয়ে যান, বিনিময়ে আমাকে এই জাহান্নাম থেকে আপনি মুক্তি দেন। আল্লাহ তাআলা বলবে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কখনো নয়, এটা জ্বলন্ত আগুন। আল্লাহর কাছে তখন বান্দা দোয়া করবে, ও মালিক, এই জাহান্নামের আগুনের ব্যাপারে আমরা দুনিয়াতে অনেক শুনেছি, অনেকবার শুনেছি, কিন্তু মানি নাই। আল্লাহ তাআলা এখন আমরা সচক্ষে দেখতেছি, আল্লাহর কাছে তখন প্রত্যেকটা বান্দা দোয়া করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ওগো দুনিয়াতে আমরা যা কিছু করেছি মালিক, সব কিছুর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আমরা আলোচনা শুনেছি, কিন্তু কিয়ামতের কঠিন মুহূর্তে আমরা আজকে সবগুলো দণ্ডায়মান অবস্থায় সচক্ষে আমরা দেখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা আল্লাহর কাছে তখন আর্তনাদ করবে। এমনকি শুধু তা নয়, জাহান্নামের পাড়ে আপনাকে আমাকে, আমরা আমাদের মধ্যে যারা জাহান্নামী হবে, তারা জাহান্নামের পাড়ে যখন যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা তাকে প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি হেদায়েতের বার্তা যায় নাই? তারা তখন বলবে, ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল গেছে, আমাদের কাছে অনেকবার দ্বীনের দাওয়াত গেছে। ও কপাল পোড়া, যাওয়ার পরেও কেন তুই জাহান্নামের পাড়ে আসলি? তখন বলবে, ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা যা কিছু আমাদের সামনে বর্ণনা করা হয়েছে নাযিলকৃত কিতাবের, আমরা এগুলোর ব্যাপারে মিথ্যারোপ করেছি এবং এগুলোকে আমরা মিথ্যা হিসাবে স্বীকৃতি দিয়ে গাড় মটকায়া চলে গেছি। যেভাবে মক্কার অলিতে গলিতে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ব্যাপারে নিজের কানের মধ্যে ডিফা দিত, কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর রাসূলে যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা কানের মধ্যে ডিফা দিত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর রাসূল যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ কাফেররা কানের মধ্যে ডিফা দিয়া তারা রাসূলের পিছন দিয়ে চলে যেত, দ্বীনের দাওয়াত গ্রহণ করত না।
তখন আল্লাহর দরবারে এই জাহান্নামীগুলো আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দোয়া করবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ওগো মালিক, দুনিয়াতে যখন ছিলাম তোমার দ্বীন মানি নাই, তোমার রাসূলের আদর্শ মানি নাই। দুনিয়াতে থাকা অবস্থায় বলতাম অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতা তমুক নেতা আমার নেতা তোমার নেতা, অমুক নেতার আদর্শ গ্রহণ করলাম, আমরা অমুকের সৈনিক, আমরা অমুকের সৈনিক, অমুক দলের লোক, এগুলো আমরা আখ্যায়িত দিয়ে গর্ব করে জমিনে চলাফেরা করতাম। কিন্তু আজকে আমরা আখিরাতে সচক্ষে রব্বানা আবসরনা, সবগুলো আমরা চোখে দেখতেছি, ওয়া সামি'না কানে শুনতেছি, ফারজি'না পাঠায়া দাও না'মাল সালিহা। আল্লাহ তাআলা বলেন পাঠায়া দিলে কি করবি? বলে না'মাল সালিহা, আমরা নেক আমল করব। এখন কেন করবি, আগে কেন করলি না? ইন্না মুকিনুন, ও মালিক এখন আমরা দৃঢ় বিশ্বাসী হয়েছি, এখন আমরা সবগুলো প্রমাণাদি সচক্ষে দেখলাম, জাহান্নামও ঠিক আছে, জান্নাতও ঠিক আছে। জাহান্নামের ভয়াবহতা দেখলাম, জান্নাতের আরামায়েশ আমরা দেখতে পেলাম, কিন্তু আমাদের নসিবে হলো না। আমাদেরকে একবার সুযোগ দাও, যেখান থেকে আসছি ওখানে আরেকবার পাঠাইয়া দাও, নেক আমল করমু, আর কোন নেতার পিছে ধরতাম না। একবার চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার পরে আল্লাহ কি ফেরত দিব? কথা বলেন। যদি ফেরত দিত তাইলে আজকে আমি আমার দাদাকে দেখতাম, গদার বাড়ি খাইয়া দাদা যদি জমিনে আইতো, তাইলে আমি আমার দাদারে দেখতাম, আপনি আপনার দাদাকে দেখতেন, বাবাকে দেখতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না, আর ফেরত দেওয়ার ব্যবস্থা নাই। এই জমিনের মধ্যে আপনি আসছেন বাজার করার জন্য, যদি আপনার বাজার ঠিক হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় যখন আপনার আমলনামা নিয়ে দাঁড়াবেন, খোদার জাতের কসম, যতগুলো আমল আমরা করছি ভালো মন্দ সবগুলো জাররা জাররা পরিমাণ আমাদের সামনে সবগুলো আল্লাহ তাআলা উপস্থিত করবেন, এবং এগুলো নেকি বদি পাল্লায়, মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। একটা নেকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, মা তার সন্তানের কাছে যাবে, কিন্তু ওই সন্তান মাকে চিনবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যেই মা আপনাকে লালন পালন করছে, ওই মা কিয়ামতের মাঠে আপনাকে সন্তান হিসাবে পরিচয় দিবে না। কি করবে জানেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। মা সহ তার সন্তান, তার স্বামী, তার দল, তার বল, তার জনগোষ্ঠী, তার এলাকাবাসী সব কিছু আল্লাহর সুপর্দ করে দিয়ে বলবে, ওগো মালিক, জাহান্নামের এই কঠিন আযাব থেকে আমাকে আপনি এদেরকে নিয়ে মুক্তি দেন। জমিনে আমি যেই দল করছি এই দলের নেতাকে আপনি নিয়ে যান, দলের সমস্ত কর্মীকে আপনি নিয়ে যান, এরপরেও আমাকে এই জাহান্নাম থেকে রেহাই দেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। অন্যত্র আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। জাহান্নাম লেলিহান বাড়িয়ে তাকিয়ে থাকবে, ওট পেতে বসে থাকবে, আল্লাহর কাছে আরজ করবে, ওগো মালিক, জাহান্নামীরা কোথায়? আমি দীর্ঘদিনের ক্ষুধার্ত, আমার আর খিদার যন্ত্রণা সহ্য হয় না, জাহান্নামীদেরকে আপনি একটা একটা করে আমার ভিতরে ঢুকান। আল্লাহ তাআলা জাহান্নামকে
70,000 লম্বা শিকল দিয়া ফেরেশতাদের মাধ্যমে আটকায়া ধরে রাখবে। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা জাহান্নামের এই ভয়াবহতা দেখে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র তিনি আরশে আজিমের নিচে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আর বাকি তামাম নবীরা উম্মতরা তামাম বান্দারা নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবে রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আর শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার কলিজার টুকরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান, আমার গুনাহগার উম্মতকে মুক্তি দেন। আল্লাহর রাসূল এও বলেন যে কিয়ামতের মাঠে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের স্বাদ গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়াতে রাসূলের আদর্শ অনুযায়ী প্রকৃত মুমিনের পরিচয় যেন আমরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে দিতে পারি, এই প্রচেষ্টা আমাদেরকে জমিনে করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, করতে হবে কি হবে না? তাইলে যদি করতে হয় তাইলে আমরা আদর্শ মানব কার? লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ। হ্যাঁ, দুনিয়ার এই আদর্শ মেনে আমাদের পারিবারিক ব্যবস্থাপনার দিকে আপনি খেয়াল করেন। আমাদের পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে নবীজির সুন্নত নাই, নবীজির আদর্শ নাই। আমাদের পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে রাসূলুল্লাহর কোনো সুন্নত নাই। ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা নাই, অথচ আমি লক্ষ টাকা দিয়া ঘর নির্মাণ করছি, আমার ঘরে পর্দার ব্যবস্থা নাই। আমার ভাই, আমার আপন ছোট ভাই আমার বউয়ের সাথে দেখা করতে পারে, পর্দার কোনো বাধা নিষেধ নাই, অথচ দেখা যায় আমরা মুসলিম পরিবার, মুসলিম সমাজ। একবার চিন্তা করেন, এই পর্দার অবনতির কারণে আমাদের সমাজের এই বেহাল দশা হচ্ছে। আজকে পরকীয়া এমন ভাবে হচ্ছে, দেখা যায় নারীরা, অধিকাংশ নারীরা পরকীয়া করতে করতে শেষ পর্যন্ত নিজের স্বামীকে তালাক দিয়ে দেয়। আগের কালে পুরুষে নারীরে তালাক দিত, এখন বেটিয়ে বেটারে তালাক দেয়। আর এটার নাম দিছে ডিভোর্স নামা। এটার নাম কিতা? কথা কয় না, এটার নাম কিতা? ডিভোর্স। আমরার এলাকার মধ্যে তো আল্লাহর ওলিয়ে বরা, কথা ঠিক নেই? আমরার এলাকা আল্লাহর ওলি বরা, সব নারীরা পর্দানিশীল, পরকীয়াও করে না আমার কাছে মনে হয়। তো আমি আমার এলাকার ছেলে হিসাবে আজকে লাস্ট একটা কথাই আপনাদেরকে বলি, আমাদের এলাকার মধ্যে যদি পরকীয়া হয় এর একমাত্র কারণ হচ্ছে বেপর্দা। আর আমাদের এলাকার মধ্যে যদি স্বামী স্ত্রী তালাক হয় এর একমাত্র কারণ হচ্ছে বেটা বেটির কামাই খায়। আপনি আমার কথায় রাগ করেন আর খুশি হন। যেই ঘরের মধ্যে বেটায় বেটির কামাই খাওয়ার নিয়ত করছে, এই ঘরের মধ্যেই দেখবেন বেটি নেতৃত্ব শুরু করব। বেটারে কইব আমি জিকানো কইমু ইকানো যাইবা, আমি যেটা নিষেধ করমু এটা হুনবা, তেড়িমেড়ি করবাই, তোমারে ডিভোর্স দিলে কত বেটা রেডি। কথা ঠিক নেই? এজন্য আমাদের সমাজের মধ্যে যে কুসংস্কার, আমাদের সমাজে স্বামীর উপরে যেই নারীরা কর্তৃত্ব দেখায় এই নারীরা জাহান্নামী, এবং যেই পুরুষ নিজের স্ত্রীকে অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, ওই পুরুষও জাহান্নামী।